নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ক্রিকেট ফুটবল সব কিছু নিয়ে একটু বলবো আজকে। যেটা প্রথমে বলি আমাদের ভারতীয় টি-20 ক্রিকেট টিমের ব্যাপারে। খুবই হতাশাজনক একটা রেজাল্ট। আয়ারল্যান্ডে দুটো পরপর ম্যাচ হেরে গিয়ে সিরিজটা হোয়াইট ওয়াশড। তারপরে ইংল্যান্ডে এসে 5 ম্যাচ টি-20 সিরিজে প্রথম ম্যাচটা বৃষ্টির জন্য অমীমাংসিত থেকে যায়। তারপরে পরপর 4টে ম্যাচ হেরে যায়। এটা অবধি ঠিক ছিল। হেরে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে ভারত এতদিন ধরে বিশ্বের 1 নম্বর টি-20 দল ছিল এবং সেইটা ফেব্রুয়ারি 2022 সাল থেকে ধরে রেখেছিল। এবং আজকের এই পরাজয়ের ফলে ইংল্যান্ড এখন বিশ্বের 1 নম্বর দল হয়ে গেল। ভারত দুটো পরপর বিশ্বকাপ জেতার পরেও আজকে 1 নম্বর স্পটটা হারালো, এটা খুব খারাপ লাগছে। যে কী করা যাবে, এটাই খেলার অঙ্গ। দেখা যাক পরবর্তী সিরিজে ইন্ডিয়া কেমন খেলতে পারে। আমি আশা করব যে কিছু পরিবর্তন নিয়ে আসবে দলে, যেরকম ভুবনেশ্বর কুমার, রজত পাতিদার, বুমরাও হয়তো ফিরে আসবে। তার ফলে হয়তো টিমে কিছু পজিটিভ চেঞ্জেস আমরা দেখতে পাবো। তাছাড়া আর খানিকক্ষণ বাদেই শুরু হতে চলেছে নরওয়ে ভার্সেস ইংল্যান্ডের দ্বৈরথ কোয়ার্টার ফাইনালে। আর আমরা কোয়ার্টার ফাইনালের শেষ প্রান্তে। ভারতীয় সময় 2:30টার সময় নরওয়ে ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ, আর ভারতীয় সময় ভোর 6:30টায় আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। তো যদি প্রথমে আসি নরওয়ে ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ নিয়ে, একটা অসাধারণ ম্যাচ হতে চলেছে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেসিকে নিয়ে অবশ্যই প্রচুর কথা হচ্ছে এই বিশ্বকাপে, এটা স্বাভাবিক ব্যাপার, এত ভালো পারফরমেন্স দিচ্ছে। কিন্তু হ্যারি কেনকে কোথাও আমরা সেইভাবে তাকে নিয়ে সেরম চর্চা হচ্ছে না। এই বিশ্বকাপে 6টা গোল করেছে। তার সাথে সাথে এই সিজনে দেশ এবং ক্লাব, তার ক্লাব, সে জার্মানির বায়ার্ন মিউনিকের হয়ে খেলে। তো বায়ার্ন মিউনিকের হয়ে এবং দেশের হয়ে এই সিজনে 73টা গোল করেছে। একমাত্র 2011-12 সালে মেসি 82টা গোল করেছিল, সেটা এখনও সর্বোচ্চ একটা সিজনে দেশ এবং ক্লাবের বিশ্ব রেকর্ড। কিন্তু আজকে এই যার খেলা হ্যারি কেন, ও এখন সেকেন্ড পজিশনে আছে। আগের দিনে গোলের পরে ও টপকে গেছে বিখ্যাত জার্মান ফুটবলার গার্ড মুলারকে। গার্ড মুলারের 1970 সালে 72টা গোল ছিল একটা সিজনে দেশ আর ক্লাবের হয়ে। তো এই ম্যাচটা একটা অসাধারণ ম্যাচ হতে চলেছে। একদিকে আর্লিং হ্যাল্যান্ড, যে এখন টকবক করে ফুটছে ব্রাজিলকে হারানোর পরে, তার জোড়া গোলে ব্রাজিলের পরাজয়ের পরে। এবং তাছাড়াও ক্লাবের হয়ে 3টে পরপর সিজনে গোল্ডেন বুট, এই সিজনেও অসাধারণ পারফরমেন্স করেছে। তো একটা অসাধারণ ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে, খুব ভালো ম্যাচ হবে আশা করছি। আর সকালের যে ম্যাচটা আছে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড, যদি না খুব চমক বা মিরাকেল আমার কাছে মনে হয় ঘটে, তাহলে সুইজারল্যান্ডের আমি জেতার খুব একটা আশা দেখছি না। বাট হ্যাঁ, বিশ্বকাপ যা কিছুই ঘটতে পারে। স্টিল ওই ম্যাচে আর্জেন্টিনা ক্লিয়ার ফেভারিটস জেতার জন্য, সেমিফাইনালে ওঠার জন্য। তো দুটো খুব সুন্দর ম্যাচ আছে, আমি তো দেখবো, আশা করছি আপনারাও দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। শুভরাত্রি।